আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো পার্ট ওয়ানে হুড ওয়ানে আমি যে প্যাটার্নটি করেছিলাম, তো সেটি আজকে ওপেন করছি। তো এখন আজকে আমরা হুড ফোরে দেখব যে কিভাবে হুড প্যানেলের মেজারমেন্ট এবং হুড প্যানেল কিভাবে তৈরি করতে হয়। হুড ওয়ানেও সেম কিন্তু আমার ওভারল্যাপ ছিল, সেম এই হুডেও কিন্তু ওভারল্যাপ আছে প্লাস হুড প্যানেল আছে। হুড প্যানেল থাকলে কিভাবে ক্যালকুলেশন করবেন এবং কিভাবে তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এই হুড প্যানেল এফ, একটু জুম করে নিচ্ছি। এই যে এফ প্যানেল উইথ আছে আমার কত, 10 সিএম। এই যে এফ, এই প্যানেলটা হবে আমার হলো 10 সিএম। ওকে, তো আমি চলে যাচ্ছি সফটওয়্যারে। প্রথমে যে কাজটি করব, আমি চলে যাব গার্মেন্ট মোড। তারপরে আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে এই হুড যে লেন্থের যে মেজারমেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো একে একে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব ক্রিয়েট এ প্যারালাল টু কন্ট্রোল। ওকে, এখন আমি যে এখানে অফসেট অন ফার্স্ট ইঞ্চ এবং অফসেট অন সেকেন্ড ইঞ্চ, তো এখানে আমি মান বসিয়ে দেবো। আমার হুড প্যানেল উইথ আছে কত, হুড প্যানেল উইথ এফ আছে 10 বা 10 সিএম। 10 সিএম এর অর্ধেক কত, 5 সিএম। 5 লিখে এন্টার। ওকে, এখন আমরা হুডটিকে বের করে নিয়ে আসবো। নেক্সট। ওকে, এই হুডকে আমরা লিঙ্ক করে নিচ্ছি। ওকে, এখন যে কাজটি করতে হবে, আমার প্যানেলটা তৈরি করতে হবে। তার আগে আমাদের যে কাজটি করতে হবে, হুডের এই লেন্থের মেজারমেন্টে মেপে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি মেজার মোড। ফার্স্ট পয়েন্ট থেকে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত হুডের লেন্থের মেজারমেন্টে মেপে নিলাম কত, 49.15। তো আমার এই লেন্থের মেজারমেন্ট যা থাকবে তার থেকে আমরা 1 থেকে 1.5 সিএম পরিমাণ প্লাস রাখবো হুড প্যানেল। ওকে, তাহলে এখানে আসছে কত, 49। আমি 1.5 সিএম প্লাস রাখবো, তাহলে কত লাগতেছে, 50.5। ওকে, আমি আবার চলে যাচ্ছি ড্র মোড। ড্র মোড থেকে ড্র রেক্টেঙ্গেল। তো এখান থেকে নিয়ে নিব কত, 49.15 আছে আমার এখানে, আমি 1.5 সিএম প্লাস রাখবো, টোটাল রাখবো আমি 50.5। ওকে, আর হুড প্যানেল উইথ কত, 10 সিএম। 10 এর অর্ধেক কত, 5। 5। ওকে, ভ্যালিড। এখন যে কাজটি করতে হবে দেখেন, ভালো করে খেয়াল করুন। এই হুডের এখানে আমরা রাখবো, রাখার পরে এই লাইনটা এই জায়গায় মিলিয়ে দিব। কিবোর্ডের অল্টার কি প্রেস করে এই পয়েন্টে মিলিয়ে দিলাম এবং এটাকে এই কার্ভের সাথে মিলিয়ে দিতে হবে। ওকে, এখন যে কাজটি করব আমরা, এখন আমরা এটাকে ফোল্ড করে নেব। ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা খুব সহজে দেখেন হুড প্যানেল তৈরি করে ফেললাম। এখন আমরা যে কাজটি করবো তাহলে কিভাবে জয়েন্ট হবে, এই পয়েন্টটা এইখানে কিন্তু জয়েন্ট হবে। আমরা আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ওয়াকিং পিস দিয়ে। ওকে, দেখেন যখন সুইং হবে এদিকে কিন্তু সেলাই হবে, দেখেন যখন এদিকে সুইং করবে বা সেলাই করবে তখন অটোমেটিক কিন্তু এটা কার্ভ শেপ হয়ে যাবে। দেখেন এই যে আমি যেটুকু ফ্লাস রাখছিলাম ওইটুকু কিন্তু ফ্লাস রয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি একটি হুডের প্যানেল তৈরি করলাম। আপনারা যে আমার এই টিপস গুলো বা আমার ভিডিওগুলো দেখেন,
মনোযোগ সহকারে যদি দেখেন তো অবশ্যই আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো ধরনের সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।